আমরা কালকে 5 জন ইন্ডিয়ান ফরেনার এই রুমটাতে ছিলাম 2000 টাকায় 5 জন। তো আমরা এখন আমাদের বাস 5:30 থেকে 5:40 আসবে বলেছে। আমরা 4টা থেকে উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি রুম থেকে। বলো सुप्रीदा, इसके अंदर पूरा दुकान है। हम लोग कल से हैरान हो गए। ओए महाराष्ट्र का बोल रहा है, महाराष्ट्र इतना गर्म से आया आप। बस नहीं हाथ नहीं दे पा रहे, उन्होंने स्नान करिए उस ठंडे पानी से। गर्म पानी है क्या? गर्म पानी है, लेकिन गर्म पानी वही गर्म पानी सोच लिए। पानी है ना इसमें? किसमें नहीं है क्या? किसमें? कैसे बात कर रहे हैं आप? इधर से गर्म पानी है ना? नहीं यार বাস আমাদের এখানে মাল নামাতে দাঁড়িয়েছে। এটা মুক্তিনাথের পথে নয়, অন্য পথে। এটাও আমাদের দেখা হয়ে গেল। এই যে কাকবেনি ভিলেজ, যেটা এখানে লেখা আছে। গোবিন্দ ছবি তুলছে, সুপ্রিয়া তুলে দিচ্ছে, সবাই নেমে পড়েছে। এই যে আমাদের এই বাড়িটাতে মাল নামছে। नजारा बहुत अच्छा है, बहुत ही अच्छा है। হাত বের করে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা। মুক্তিনাথের পথে আমরা সানরাইজ হবে করছে। বাসে করে যাচ্ছি মুক্তিনাথ। আর মুক্তিনাথ যাবার পথটা পুরো লাদাখ, রুক্ষ শুষ্ক মরুভূমির মতো পুরো। এই ঘাসগুলোর উপরে বরফ জমে গেছে, সব সাদা 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 সাদা। বাস স্ট্যান্ড, উপরে মন্দির। 7:30 বাজে আমরা পৌঁছে গেছি। তো সার্কিট ট্রেকে এই মুক্তিনাথে এসেই শেষ হয়। ওই রাস্তাগুলো মনে হচ্ছে সার্কিট ট্রেকের রাস্তা, অন্নপূর্ণা সার্কিট ট্রেকের। দৃশ্যটা ঠিক এরকম। মুক্তিনাথ থেকে প্রচণ্ড ঠান্ডা। এখানকার যে লেকগুলো সব জমে বরফ হয়ে গেছে, যা দেখতে পাচ্ছি সব জমে বরফ হয়ে গেছে, এতটাই ঠান্ডা। পুরা মাউন্টেনের পাদদেশ। পুজোর সামগ্রী কিনে আমরা 300 টাকায় মুক্তিনাথ মন্দিরের দিকে পুজো দিতে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, মাইনাসে। হাত পাত কেঁপে যাচ্ছে। ওই যে ওইটা একটা তিব্বতী ধর্মগুরুর মন্দির, ওর নিচেই মুক্তিনাথের মন্দির। বিরাট ঠান্ডা, মরার অবস্থা আছে ওঠানোর জন্য। আমরা তো হেঁটেই উঠি বরাবর। এই ভ্যালিতে একটু রোদ পড়ছে না, তাই জন্য আরও ঠান্ডা লাগছে। চলো যাওয়া যাক মন্দিরে। মুক্তিনাথ ঢোকার গেট, প্রবেশ পথ মুক্তিনাথের। কি দুর্গম জায়গা। প্রকৃতির রুক্ষতার পরিচয় দিয়েছে এখানে। প্রকৃতি কতটা নিষ্ঠুর হলে এইসব জায়গা বানিয়ে দেয়। কোনো গাছপালার চিহ্ন নেই। হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এই বরফ শীতল জলে সবার সে স্নান করতে হবে। উফ, পুরো জমে গেছে। যেখানে জল পড়ছে তার পাশের জল জমে গেছে। বড় হয়ে গেছে যে কুমড়ে গামছা জল বরফ। ভাই গামছা জল বরফ হয়ে গেছে। এইটা একটা কুমড়ে গেছে, দেখ এই যে মিলিয়ে এটা কুমড়ে গেছে, এটা কুমড়ে গেছে, দেখছো? কুমড়ে গেছে গামছা, বরফ হয়ে গেছে। বল অভিজ্ঞতা কেমন? এইবার অর্ক যাবে আমাদের। Go!
জয় মুক্তিনাথ, জয় মুক্তিনাথ, জয় মুক্তিনাথ। টেন্টে জয় মুক্তিনাথ নে ডুবতে। নে 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 আর একটা আসছে। আমারই এখন কাঁপুনি কমছে না। আমি একটা ডুবো শেষ হয়ে গেছিলাম পুরো। বেঁচে নাই ভাই, ঠিক আছে। আমি আর ভিডিও করতে পারো না, পাটা কেমন যেন জ্বালা করছে ভাই, ফিলিং পাচ্ছি না। বালির মতো চিনতে করছে গোটাটা। ও মনে হয় চামড়ার নিচে গরম হয়ে গেছে। মনে হচ্ছে যমরাজ বরফ দিয়ে মারলো। বরফ হয়ে গেছে ভাই, কেমন যেন মনে হচ্ছে ওই খাঁচির উপর মাথা ইয়ে লাঠির উপর ঝাঁটা কাজির মতো লাগছে। হ্যাঁ পাপড় ভাজা, পাপড় ভাজা হয়ে গেছে অলরেডি। মোবাইল ধরতে পারছি, আমার হাত দিয়ে বেড়াচ্ছে ভাই। মোবাইল সেপারেশন দিয়ে সিগন্যাল দিতে পারবে না। আমার প্যান্টটা দেখি, আমার প্যান্টটা এই যে আমার প্যান্ট, এই দেখবার মতো জিনিস। আমারটা খাইনি এখনো। গুড মর্নিং বন্ধুগণ, মুক্তিনাথ থেকে এতদিন আমরা নারকেল তেল আমরা হচ্ছে জমতে দেখেছিলাম, কিন্তু আজকে সর্ষের তেলও আমরা জমতে দেখলাম। ঠিক আছে, কেমন গোবিন্দ, কেমন লাগছে? পুরো জমে আছি, জমি পুরো বরফ হয়ে গেছে। কল্পি আর কেমন? আমি আমার কাণ্ড বুঝতে পারছি না, শিশি হচ্ছে, পায়েরও সেন্স নেই কোনো। সুপ্রিয়দা, এ সবাইকে দেখে তো আমার গরম লাগছে, তোমার কেমন কি ফিলিংস হচ্ছে এখন? আমরা দুজন তো যাবো, হ্যাঁ লাগছে না, আমি হাত ফিল করতে পারছি না। बता हालत बहुत खराब है, আলটিমেট খারাপ হয়ে গেল। জগিং করছে সবাই, কি জায়গা রে ভাই। 3 4 5 6 7 8 9 10 once more আজকে হয়তো অরিজিনালি মুক্তি পেয়ে যেতাম মুক্তিনাথ ধামে এসে। আমার তো আগেই নাক দিয়ে জল পড়ছে ভাই, কি হবে রে? রবীন্দ্র ফেসটা দেখি খালি লাল হয়ে গেছে আমার নাক। কিছু বলো সুপ্রিয়দা, এই ড্রেস আর থাকবে না বেশিক্ষণ।
আমরা স্নান টান করলাম, করে পুজো দিলাম, এই যে পুজোর ডালি, পুজো দেওয়ার পর বেরোচ্ছি মুক্তিনাথ থেকে। বরফ যখন পড়ে থাকবে তখন আমার মুক্তিনাথ আবার ইচ্ছা রইল, কি গোবিন্দ, যখন পুরো পুরো বরফ জমে থাকবে তখন আবার মুক্তিনাথ আসার ইচ্ছা রইল, সেই ইচ্ছা নিয়ে চললাম। এটা একটা তিব্বতের লামা এখান থেকে তিব্বত প্রস্থান করেছিল, এখানে একদিন থেকেছিল, তো তার স্মৃতির উদ্দেশ্যে বৌদ্ধরা এটা বানিয়েছে। অ্যাকচুয়ালি মুক্তিনাথ বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম দুটো ধর্মেরই পবিত্র তীর্থস্থান। দেখুন এখানে কিভাবে সোলার রিফ্লেকশনে জল গরম হচ্ছে। মুক্তিনাথ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। নেবে বদ্দা কোথায়? বদ্দা গোবিন্দ ठीक है, हम देखते हैं, ठीक है। हम अभी तो कोई दुकान में नहीं है ना, कस्टमर आएगा तो हम चल खाली कर। এগুলো সব 200 করে, তাই তো? 200 এগুলো হচ্ছে সেই একটা বন্ধুর জন্য নিয়ে যাবো। এইগুলো হচ্ছে পুরো ভিতরের মালটা, এটা খুলে পড়ে গেছে। কোনটা? পুরো সামনে, এর উপরে যেটা ঢাকনা থাকে না, নিচে ঢাকনা উপরে ঢাকনা, এই দুটো এখানে। এই এটা কি নেওয়া যেতে পারে? দেখো তো, বুঝা যায় গ্যারান্টি নেই, এটাই তো সমস্যার বিষয়। মুক্তিনাথ থেকে আমরা নেমে এলাম, 11টা বাজে, বাস 11টা 11:30টার মধ্যে ছাড়বে, ওই দূরে আমাদের বাস দাঁড়িয়েছে। কিন্তু একটা বিষয় হলো প্রচুর বাস, এই তো আমাদের বাস পাবে দাঁড়িয়েছে, প্রচুর বাস, এখানে প্রচুর লোক দর্শন করতে এসেছে আজকে, প্রতিদিনই আছে, প্রচুর বাস চলে এই রাস্তায়, এত দুর্গম রাস্তা হওয়া সত্ত্বেও প্রচুর বাস চলে। তো মুক্তিনাথ আসা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করছি, পোগরা থেকে অন্তত। তো পোগরা থেকে একটাই বাস আছে সবাই বলে, কিন্তু যদি সকাল সকাল দাঁড়ানো যায় তাহলে প্রচুর বাস আছে। মানে এদের বাসগুলো সিস্টেম হচ্ছে এরা প্যাসেঞ্জার পেলেই চলে আসে। এই যে আমাদের বাস দাঁড়িয়েছে, বাসে উঠবো আমরা, তারপরে আমাদের গন্তব্য মারভা। मैं चला अकेले रास्तों पे ऐसे जैसे मेरे पीछे कोई भी ना, बढ़ता मैं गया ऐसे जैसे मुझे कोई भी ना रोक सका। वो ढूंढ रहे देखो मंजिल, मैंने माना रास्तों को अपना जहां। कभी कोई नोच खरोच के भागे, कभी कोई पूछे क्या तेरा पता। मेरा जो सफर है वही मेरा घर है, मुझको ना दुनिया की है परवाह। मैं हूँ वो मुसाफिर चलता रहे जो चाहे रोके टोके मुझे कोई भी यहाँ। मेरे जो है सपने वही मेरे अपने, मुझको ना दुनिया की है परवाह। मैं हूँ वो मुसाफिर चलता रहे जो चाहे रोके टोके मुझे कोई भी यहाँ। लोगों ने बोला इन रास्तों पे जाना नहीं, ख्वाबों के पीछे जाके कुछ भी है पाना नहीं। देखो जमाना में पुराना हूँ मुसाफिर, जिंदगी ऐसे कैसे कल का ठिकाना नहीं। पाया है जिसे खुद को पानी सामने देना चाहूँ, डरता ना लहरों से मैं बादलों में रहना चाहूँ। छू लूं मैं आसमां सितारों से ये कहना चाहूँ, तुझको ये है ना पता। मेरा जो सफर है वही मेरा घर है, मुझको ना दुनिया की है परवाह। मैं हूँ वो मुसाफिर चलता रहे जो चाहे रोके टोके मुझे कोई भी यहाँ। मेरे जो है सपने, এগুলো সব পাথর, ওই পাহাড়টা পুরো নিচে পর্যন্ত ছিল, মাঝে মাঝে এইসব কেটে কেটে রাস্তা বানিয়েছে, সব কেটে কেটে সরে সরে রাস্তা বানানো। বোটটা কাঁপছে, এত হাওয়া, এবার কাঁপড়ে দিচ্ছে। সকালে গেছিলাম ওদিকে মাথা, ওটা দিয়ে আপার মুস্তান যেতে হয়, আর নিচেটা হচ্ছে লোয়ার মুস্তান। আমাদের বাস এখন
1-1:30 বাজতে যায়। মারফাতে পৌঁছালো, মারফাতে আমরা আজকে স্টে করব। আর এখানে বাসগুলো সব জায়গায় সাইড সিন করাতে করাতেই যায়, ওর সাথে মনে হচ্ছে ফেয়ার সাথে ইনক্লুডেড। মানে এত সুন্দর, বেশিরভাগ সব টুরিস্ট থাকে, তো নেপালি টুরিস্টই থাকে বাসে, তো ঘোরার জন্য সময় দেয় আধা ঘন্টা 1 ঘন্টা, এই জন্য 12 ঘন্টা লাগে আর কি। 150 কিলোমিটার রাস্তা। মারফা ভিলেজে প্রবেশ, ক্যাপিটাল সিটি অফ মুস্তাং। আপেল পণ্যের জন্য বিখ্যাত এটা। আপেল মনে নয় গাছে আজ ধরেছে আপেল। ওয়াও, এই কালো কালো আছে সব ফোনে। ওগুলা পাকা আপেল, কাঁচা এই চল এক্ষুনি আপেল কিনে নেবো 1 কেজি মা। হ্যাঁ, এই শুধু আপেল দিয়ে লাঞ্চ ছাড়লেও হয় ভাই, শরীরটা বেশ চাঙ্গা হয়ে যাবে। ও না, একটা কিছু দিতে হবে, একটা ওই ম্যাগি খাওয়ার পর আপেল খেলো। ওই তো বলছিলাম ম্যাগি খাওয়ার পরে আপেল খাবো। এই তো আপেল তো সস্তা হবে এখানে নাকি? আপেল দাম আপেল সস্তা হবে, ও 100 টাকা কেজি হবে। এগুলো বসার জন্য ইয়াকে চামড়া, যাতে না পেছনে ঠান্ডা লাগে। আমাদের দেখার জন্য বেশি, আমাদের দেখার জন্য বেশি। হ্যাঁ, চল সে উপরের দিকে হোটেলে থাকবো, বুঝতেছু? সেই কোণে যে না রোদ পড়ে, বুঝতেছু? ইয়াকে চামড়াতে গাড়ি চাপা দিয়ে রাখছে ভাই, এত ঠান্ডা। গাড়ি নাহলে তেল জমে যাবে। সেই এটাই এখন আছে। হ্যাঁ, কি সুন্দর গ্রাম, কি সুন্দর স্ট্রিট, পুরো ফরেন ভাই। পুরো মনে হচ্ছে বিদেশ, মানে বিদেশ বলতে অনেক দূরের বিদেশ। ছবিটা তুলে রাখ, ছবিটা তুলে রাখ। রবীন্দ্র কোথায় রে? কোনটা দেখেছিলি? আয়, কালকে খুব চিল্লাচ্ছিলে পালিয়ে যাবো পালিয়ে যাবো। আমি কিচ্ছু করিনি, যা করেছে ক্যামেরা করেছে, ওরা ওই দিক থেকে ছিলেছে। এই এ
কি ওইটা ধৌলাগুড়ি বেস ক্যাম্প ট্রেক। কত দূর? একদম এই রাস্তায় এই তো এইটা এইটা রোড এটা নেই এটা চল এইটা এইটা সামনে একটা বাঁকের মাথা, যেটা হেভি সুন্দর লাগতে ভাই। এই তো মনস্ট্রি ভাই, এইটা চলায় ওই সানরাইজ। এই ঘরটা দেখ না, পার্সোনাল ঘর। মারফাতে আমরা এই একটা হোমস্টেতে আছি, আমি তার ছাদে আছি এখন। 800 টাকা নিচ্ছে আমাদের 4 জনের। কি সুন্দর গ্রামটা, ওই উপরে একটা ঘর দেখা যাচ্ছে। এদিকে এদের সোলার সিস্টেম, এই সোলারে এই যে এই জলটা এই পাইপে থাকে, এগুলো গরম হয়। এই যে এখানে আছে, এটা একটু পুরনো। এখন মারফার গলিগলিতে ঘুরছি, গ্রামীণ জীবন দেখছি। আপেল কিনলাম 100 টাকা কেজি, এদের নিজেদের গ্রামে চাষ হয়, ওটা স্ট্রিট দূরে। ওয়াও, মাথায় লেগে যাবে। আমি একা একা টবে উঠে এসেছি, আর ওই দূরে এগুলো সব আপেল গাছ, এগুলো সব আপেল গাছ। এখন 2-1টা গাছে আছে, প্রচুর আপেল হয় এই গ্রামে, প্রচুর আপেল হয় গ্রামে। এইগুলো এদের গরু কিংবা ঘোড়া রাখার ঘর, গরু ইয়াক কিংবা ঘোড়া রাখার ঘর। আমাদের কাছে যে 2 প্যাকেট ম্যাগি পড়েছিল, যেটা আমরা এদের দিকে এসে দিয়েছিলাম, বলেছিলাম যে তোমাদের স্টাইলে তোমরা বানিয়ে দাও, তো এইভাবে বানিয়ে দিয়েছে, ধনেপাতা, গাজর, বাঁধাকপি দিয়ে। দারুণ লাগছে, পুরো সেই খেতে লাগছে। আর আমাদের ওজনটাও হালকা হলো, এদিকে মালটাও বদ্দাকে ফেরত নিয়ে যেতে হলো না। বদ্দা, কেমন লাগলো? খুব ভালো, প্রথমবার এত সুন্দর মানে এত প্রপার স্টাইলের নুডলস খেলাম। অথেন্টিক একদম ভালো লেগেছে। ওই জাস্ট ওয়াও। সুপ্রিতা, বলো ভাত ছাড়া কেমন লাগলো ম্যাগি খেতে? ভাত ছাড়া ম্যাগি খেতে কেমন লাগলো? এরকম করে ম্যাগিটাই ফার্স্ট খাওয়া, সুন্দর লেগেছে। গোবিন্দ, কেমন লাগলো? ভালো লেগেছে। আর এক প্যাকেট আছে, কালকে সকালবেলা বলবো করে দিতে, খেয়ে দেবে। দুটাই তো করে দিয়েছি, ম্যাগি করেছে, দুটাই করেছি। করেনি না, করেনি, করেন বলেছে। এক প্যাকেট করে আর এক প্যাকেট আছে। এই মারফা গ্রামে গাছ থেকে পাড়া আপেল খাচ্ছি, আলাদাই স্বাদ আর সেন্ট, পুরো রসে ভরা। বদ্দা, ভালো সত্যি ভালো হয়। আমি দুটো খেয়ে যাবো। কত টাকা করে কিলো? 100 টাকা করে। 100 টাকা কিলো। এটা 500 এনেছি। এটা 500। নেপালি টাকায় 100 টাকা করে কিলো আপেল, মানে আমাদের ওখানে 60 টাকা করে কিলো আপেলের দাম। আবার ফাটাফাটি। এখানে গোবিন্দরা বসে আছে, আসেনি। আমরা এই টপের দিকে উঠছি, ভীষণ হাওয়া, মারাত্মক হাওয়া, মানে আওয়াজ শুনেই ভয় লাগছে। কেমন হাওয়া অর্ক? বিরাট হাওয়া, মনে হচ্ছে না উড়ি নিয়ে যাবে, কিন্তু আমরা পরে স্নাত করে এসেছি, সেটাও হাওয়াকে জানতো। ওপরে ওটা কি আপেল? ওপরে ওটা কি? ওটা সেলফি পয়েন্ট। ও ঠিক আছে, চল। টাকা আর আবার যেতেই পারছি না। এখানে ঝড়ে আটকে গেছি, বিরাট ঝড়। এই গাছের আড়ালে বসে আছি, এই সরু ঢালটাতে এখন নামতে হবে।
ও আমরা দাঁড়াতে পারছি না, উড়ে চলে যাচ্ছে। আমি আর সুপ্রদাসের নিচে দিকে যে গুম্ফাটা তলায় কাঠ গুঁজে রেখেছিল সেটাতে উঠেছি। বিশাল ভয়ঙ্কর রাস্তা, এখানে সেখানে বোল্ডার পড়ে আছে। জলের কথাটা একবার বলে দে। আর এই জলের বোতলে গরম জল ছিল, ভরে দিয়েছিল, ডাইরেক্ট ট্রেক করে এসে মুখে ঢেলেছি, শেষ খাতাম। বন্ধ, এটা খোলা, দেখি এরকম অবস্থা। এখন টাইম ল্যাপস চলছে আমাদের, এই যে ফোন। পরদেশী মেয়ে যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেয়ে যাও রে ফিরে, বলিও আমার পরদেশী। চলো সুপ্রিয়া দেখে লাল লাল দেওয়ালে দেখো গাছগুলো কিরকম। ওই বড় পাথরটা যদি পড়ে যায়, সব পড়ে আছে, সব পাথর ওইখান থেকে খসে খসে পড়েছে, এই উপর থেকে খসে খসে সব পড়েছে, দিয়ে এইসব সিঁড়ি বানিয়েছিল, সিঁড়ির উপরে যে পড়েছে, সিঁড়ি ভেঙে গেছে। এই যে নিচে রিস্কের জায়গা বাবা, তাড়াতাড়ি বেরিয়ে যায়। আমরা যে ওটাতে উঠেছিলাম, দাও একটু হাতটা দাও। এই দেখো সব মাটি, সব পাথর পড়েছে, যে এ ভেঙে গেছে সব, উপর থেকে দুমদাম করে পড়েছে। বাপ রে, এটা খুঁজবো নাকি? খুঁজবো? নিচের অবস্থাটা একবার দেখা। ভাই ধসে গেছে পুরো, পাথর পড়েছে, পুরো ধসে গেছে। শালা এগুলো সব পড়ছে না, ঠেকা দিয়ে রেখেছে। কি করতে ওখানে বানিয়েছে কি জানি। আরে এটা কি পুলিশের ক্যাম্প স্যাম্প ছিল নাকি? দুর্গ, দুর্গ হলে অত উঁচুতে থাকে। যে আমরা এবার নিচে পর্যন্ত যাবো। রাতের মাথা, রেড লাইট, তারপর একটা ব্লু লাইট। लाइट जलता है तो तुम जाओ वहाँ बातें 5 मिनट में 5 मिनट 2 मिनट में पकड़ लिया 2 मिनट আমরা এখন বাসের খুঁজে যাচ্ছি, কালকে কখন বাস এটা দেখার জন্য। इधर देखा रे चल এক প্লেট, এক প্লেট। गोविंद এটা এখানে জেরি গলি, এখানে সবাই ফটোশ্যুট করতে আসে, প্রি ওয়েডিং ফটোশ্যুট, তিবেতিয়ান ড্রেস পরে ছবি তোলে, বিশাল ব্যাপার। দিনের বেলা, সন্ধ্যাবেলাও ছিল। बढ़िया है, बढ़िया बढ़िया बढ़िया।